আর চলে আসলাম জলপাইগুড়ি মামা বাড়িতে। তো আমার জার্নিটা শুরু হয় আগের দিন বিকালবেলায়। আমরা সবাই মিলে যাচ্ছি। তো প্রথমে আমাদের অটোতে করে বেথা পর্যন্ত যেতে হবে, তাই আমরা একটা অটোতে উঠে পড়লাম। তারপর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা বেথা পর্যন্ত চলে আসলাম। আর বেথাতে এসে যেখান থেকে আমরা বাস ধরবো আর কি, বাস স্ট্যান্ডের ওইখানটাতে আমরা ওয়েট করছিলাম, কারণ বাস আসতে এখন অনেক দেরি, তাই আমরা ওয়েট করছিলাম বাস আসার জন্য। তারপর ফাইনালি টাইম হয়ে যাওয়ায় আমাদের বাসটা চলে আসলো। তারপরে আমরা বাসের উপরে উঠে পড়লাম অ্যান্ড লাগেজগুলো সব সেট করে রেখে দিয়ে মা, মাসি, দিদি ওরা তো সব স্লিপারে ছিল, আমি নিচে সিটটা নিয়েছিলাম আর আমাদের সঙ্গে একটা ছোটো ভাইও যাচ্ছিল। তো সবাই মিলে বাসে উঠে আমরা চা খেয়ে নিলাম, কারণ বিকালবেলা আমাদের সন্ধ্যাবেলার দিকে আমরা যে টিফিনটা করা হয়নি, তাই আমরা সেটা বাসে সেরে ফেললাম, কারণ চাটা আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। তো আমরা চা খেয়ে রাত্রের ভিউ দেখতে দেখতে আমরা যেতে লাগলাম। তারপর রাত হয়ে যাওয়ায় একটা হোটেলে আমাদের বাসটা দাঁড়িয়েছিল, ওইখানটা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল। তো আমরা বাড়ি থেকে তো রুটি সবজি বানিয়ে নিয়ে এসেছিলাম, তাই আমরা সেটা বসে খেয়ে নিলাম। দেন তারপর আমি একটা ছোট্ট করে ঘুম দিলাম। তো ঘুম থেকে উঠে দেখি আমরা রায়গঞ্জে পৌঁছে গেছিলাম। আর রায়গঞ্জ আস্তে আস্তে দেখি ওয়েদারটা একটু চেঞ্জ হতে লাগলো। দেখি চারিদিকে ঝড়ো হাওয়া উঠেছে আর মেঘটাও করেছে এবং বিদ্যুৎও চমকাচ্ছিল। তো বাসে কিছু মাল ছিল হয়তো, সেগুলো নামানো কমপ্লিট হয়ে গেল। দেন আমরা বাসে উঠে পড়লাম আর মেঘ বৃষ্টি দেখতে দেখতে আবার চলতে লাগলাম। আর মিডিলে আমি ঘুমিয়ে গেছিলাম। দেন তারপরে উঠে দেখি সকাল হয়ে ভোর হয়ে গেছিলো। তখন বাসটা কিষানগঞ্জ বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, ওইখানে হয়তো কিছু মাল আনলোড করার ছিল। তারপরে কিষানগঞ্জ থেকে ছেড়ে দিল। দেন আমরা আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগোতে লাগলাম। আর শিলিগুড়ির দিকে যতই এগোচ্ছিলাম আর ততই দেখছিলাম চা বাগান, চারিদিকের প্রকৃতি সুন্দর। আর শিলিগুড়ি পৌঁছাতে দেখি ওদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা ওইখানটাতে যেই জায়গাটাতে নামলাম, ওইখানটাতে নেমে আমাদের টোটোতে করে যেতে হবে। দূরটা অনেকটাই ছিল, বাট টোটোতে করে যাচ্ছিলাম হাফ রাস্তা, অ্যান্ড দেন হাফ রাস্তা আমরা ওইখান থেকে একটা টেকার ধরে নিই। আর যখন টোটোতে আমরা যাচ্ছিলাম তখন চারিদিকে যে ভিউটা অসাধারণ লাগছিল, আর বৃষ্টি ভেজা মৌসুম আর হালকা হালকা শীতও লাগছিল খুব। দেন আমরা একটা টেকারে উঠে পড়ি, এবং টেকারটা তো জলপাইগুড়িতে যায় ওই টেকারটা। তো টেকারে করে আমরা জলপাইগুড়ির দিকে এগোলাম। অ্যান্ড টেকারে যাওয়ার সময় যে সুন্দর প্রকৃতিটা, না এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের। তো ফাইনালি সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম তোমার গাজলডোবার দিকে, কারণ আমার গাজলডোবাতে আমার মামা বাড়ি। তো গাজলডোবার দিকে আসলাম, আর তখন আমরা তিস্তার ব্রিজও তিস্তার যে ব্যারেজটা আছে, সেই তিস্তার ব্যারেজটাও আমরা পার হচ্ছিলাম। আর ওইখানে একটা সুন্দর একটা লোহার ব্রিজ আছে, এটা শুধু দেখানো